যেহেতু কিয়ামতের দিন একজন মেয়ে চারজনকে নিয়ে জাহান্নামে যাবে। কয়জন? জোরে কোন কয়জন? একজন নিয়ে যাবে তা না, বরং চারজনকে নিয়েই জাহান্নামে যাবে। যখন কোন মেয়ে লোক জাহান্নামী হবে, সর্বপ্রথম আল্লাহর দরবারে আপিল করবে, মালিক ও পরওয়ারদিগার, আজকের আপনি আমাকে একাকে জাহান্নামে পাঠাবেন তা হবে না, বরং আমার সাথে আরো চারজনকে জাহান্নামী করতে হবে। কান নাউজুবিল্লাহ। এক নাম্বার, ও আল্লাহ, আপনি আমার সাথে আমার বাবাকে জাহান্নামী করে দেন। দুই নাম্বার, ও আল্লাহ, আপনি আমার বড় ভাই আছে, আমার বাবা এবং বড় ভাই কোনোদিন আমাকে তালিম দেয় নাই, পরওয়ারদিগার। তৃতীয় নাম্বার, আমার স্বামীও আমাকে কখনো সতর্ক করে নাই। চতুর্থ নাম্বার, ও পরওয়ারদিগার, আমার একটা বড় সন্তান আছে, কিন্তু এই সন্তানও কোনোদিন মা হিসেবে আমাকে তালিম দেয় নাই। ও পরওয়ারদিগার, আজকের আপনি আমাকে জাহান্নামী করবেন তা হবে না। ও আল্লাহ, আমি তো নিজে জাহান্নামে যাবই ঠিক, কিন্তু আমার সাথে আমার বাবা, আমার স্বামী, আমার সন্তান, আমার বড় ভাইকেও দিতে হবে। নাউজুবিল্লাহ। কোন আমি একা যাব তা হবে না। এরা যদি আমাকে বোঝাতো, এরা যদি আমাকে তালিম দিত, আমি তালিম শুনে হয়তো বা আমি একজন পর্দাসীন হয়ে যেতাম। কথা বল না। যদি আমার বাবা আমাকে তালিম দিত, সঠিক পথটা আমাকে দেখাতো, হয়তো আমি এই বিপদকে আমি আজকের হয়ে যেতাম না। এই অপরাধের কারণে আল্লাহ আপনি আমার বাবাকেও জাহান্নামী করেন। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। যদি আমার বড় ভাই আছে, কিন্তু বড় ভাই আমাকে তালিম দেয় নাই, কখনো সে আমাকে বলে নাই যে তুমি আমার বোন, এই পথটা, এই পথে তালিম, তুমি সঠিক পথটা করো, এই কথাটা আমাকে বলে নাই। আমার একটা স্বামী আল্লাহ আমাকে দান করেছেন, যার সাথে আমার বিবাহ হয়েছে, আমার স্বামীও আমাকে কোনোদিন তালিম দেয় নাই। আমার সন্তান বড় হয়েছে, কারো কারো সন্তান আলেম হয়েছে, কিন্তু কখনো তালিম দেয় নাই। চারজন ব্যক্তিকে আল্লাহ আপনি আজকে জাহান্নামী করে দিবেন। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, আমরা জাহান্নাম চাই না জান্নাত চাই? যেরকম জান্নাত না জাহান্নাম? জান্নাত। যেন তেন জান্নাত না। আল্লাহ রাসূল বলেছেন, যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, আল্লাহর দরবারে আপিল করবা, আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। সুবহানাল্লাহ। কারণ জান্নাতুল ফেরদাউস হলো সবচাইতে